তার কারণ আমরা বহুদিন থেকে এইটাই প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো ফেডারেশনের লোকেরা যারা কর্তা ব্যক্তিরা তারা শুনুন কথাটা। এবার হতেই পারে আমরা মোটে 13 জন, আগে অনেক বেশি ছিলাম, এখন হয়তো কম, কিন্তু আমার মনে হয় গণতন্ত্রে এটাই সব থেকে বড় বিউটি গণতন্ত্রের, যে একটি মানুষও যদি একটা কোনো বক্তব্য পেশ করতে চায় সেটা শোনাটাও কিন্তু একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা লোকের বা উল্টো দিকের কর্তব্য। যদিও আমরা কিন্তু কখনোই আজকে উল্টো দিক হিসেবে ফেডারেশনের লোকদের সেভাবে ট্রিট করে আজকে এখানে আসেনি। আমরা চেয়েছি যে একটা অ্যামিকেবল সলিউশন হোক, একটা সুন্দর সুষ্ঠু সমাধান হোক, আমাদের কথা ওরা বোঝেন, ওদের কথা আমরা বুঝি। সেই প্রসেসে অনেক কথা হয়েছে, অনেক রকমের কথা দুপক্ষের মানুষই আমরা বলেছি। সেই কথার শেষে আমাদের মনে হয়েছে যে মিটিং ওভারঅল বলতে গেলে বলবো যে আমি বলবো ইতিবাচক মিটিং হয়েছে। আগামীতে হয়তো আরও কয়েকটি পদক্ষেপ হবে এবং তারপর শেষ অবধি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তবে আজকের মিটিংয়ের কথা এইটাই আমি বলবো যে এই মিটিংটি কিন্তু আমরা বহুদিন ধরে চেয়ে আসছিলাম, সেইটা আজকে করতে পারলাম, সেটার জন্যে আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সকলের কাছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেটা দেখো, আজকে যে মিটিং হয়েছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির মধ্যস্থতায় বা অ্যাজ আ পার্সন যে কন্ডাক্ট করেছে অ্যাজ আ চেয়ার, তাতে আমার মনে হয়েছে দুপক্ষই আমরা কিছু কিছু কথা আদান প্রদান করতে পেরেছি এবং তার শেষে আমার মনে হয় যে একটা সদর্থক রেজলিউশনে আমরা আসতে পারবো ওনার একটা হেল্প বা সহযোগিতার সমেত। এবং এটাই আমাদের কাম্য যে একটা সুন্দর জায়গায় আমরা যেন আবার কাজ করতে পারি একসঙ্গে। ইভেনচুয়ালি দ্যাট হ্যাপেন্ড। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা দুই পক্ষ বসে আজকে কথা হলো এবং আজকের মিটিংয়ের ফলশ্রুতি খুবই পজিটিভ। কি কথা হয়েছে সেটা প্রিন্সিপাল সেক্রেটারি আর কিছুক্ষণের মধ্যেই মিনিটস সার্কুলেট করে দেবেন, সেটা সকলের কাছে পৌঁছে যাবে এবং আমরা একটা সদর্থক দিকে এগিয়ে চলেছি। আজকের মিটিংয়ে আমরা সবাই বসলাম, সবাই সবার কথা বললাম, আমাদের যে বলার কথাগুলো ছিল, ফেডারেশনের প্রতিনিধি যারা ছিলেন তারা তাদের কথা বললেন। সো ইট ওয়াজ রিয়েলি মানে ট্রু ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট মিটিংয়ে এবং পুরো জিনিসটাই যে জটিলতাগুলো তৈরি হয়েছিল আস্তে আস্তে একটা সদর্থক শেষের দিকে বা সদর্থক সমাধানের দিকে যাচ্ছে বলেই আমাদের মনে হয়। আজকে এখানে যারা আপনারা যদি ভেতরে থাকতেন দেখতেন যে আমাদের আমরা তো এতদিন ধরে যারা কাজ করি, যে টেকনিশিয়ানসদের জন্য অনেক টেকনিশিয়ানস ছিল, আমরা কিন্তু ভেতরে আড্ডা মারছি নিজেদের মধ্যে। দের ইজ নো মানে হার্ট ফিলিংস বা খালি একটাই যে ভেতর থেকে সবাই ওরাও হার্ট, ওরা একটা জিনিস ভেবে আমরাও হার্ট, যে যেরকমভাবে চাইছিলাম ইন্ডাস্ট্রিটা সুন্দর হোক ওরমভাবে হচ্ছে না আমাদের নজরে। কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা মানে ওরাও খুব সফটলি বসেছে, আমরাও সফটলি বসেছি, আশা করি এই জিনিসটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা কোনো কিছুই চিন্তা ভাবনা করে আসিনি, আজকে আমরা শুনতে এসেছি যে কি সমস্যা, যেটা আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের পরিচালকরাও এসছেন, অরিন্দম শীল, সম্মানীয় আমাদের রাহুল মুখার্জি, অর্মিতা মুন্সি, এবং এই মুহূর্তে আমাদের সিরিয়ালে যিনি খুব বিখ্যাত আমাদের পরিচালক সৃজিত রয়, আমাদের অয়ন সেনগুপ্ত, সবাই এসছেন, আরও সবাই আছেন। আমাদের প্রত্যেকটা গিল্ডের সম্মানীয় সভাপতি এবং সম্পাদকরা এসছেন। আমরা কি শুনতে এসেছিলাম যে আসল বক্তব্যটা কী, সমস্যাটা কোন, যেটা আমাদের উপলব্ধি যে সমস্যাটা কিন্তু কিছুই নয়, এবং সেটাই আমরা বললাম। এবং আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাগে বিভক্ত, ফিল্ম, সিরিয়াল, ওটিটি, এখন নতুন একটা মাইক্রোড্রামা, বিভিন্ন প্ল্যাটফর্মের উপর আছে। তো আজকে যে কাজগুলো আমরা করি সেগুলো বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় তৈরি করা, বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন চ্যালেঞ্জকে ফেস করা আজকে আমাদের কলাকুশলী শিল্পী এবং পরিচালকরা করছে। আমাদের পরিচালকরা সেটাই বললেন, আমাদের কলাকুশলীরাও সেটা বললেন। তো আজকে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায়। আজকে আমরা বুঝলাম সরকারের পক্ষ থেকে এবং মহামান্য আদালতের পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল একটা জায়গায় আমরা সলিউশনে কী করে আসতে পারি। তো সেই বিষয়ে একটি সলিউশন আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি দিলেন, আমরা আলোচনা করব এবং আমাদের কাছে সেটা লিখিতভাবে জানতে চেয়েছেন। আশা করি আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে তাকে জানাবো।